Hello everyone, I'm Ranul Samsiam. Welcome to the first part of the integration. সো ইন্টিগ্রেশনটা বেসিক্যালি যাদের অ্যাডম্যাথস আছে তারা একটা অ্যাডভান্টেজ পাবে যে ইন্টিগ্রেশনের অনেক নলেজ বেসিক্সটা ক্লিয়ার আছে, বাট যাদের জেন ম্যাথস অনলি ছিল তারা একটু বেসিক্সটা ক্লিয়ার করতে হবে। সুখবর যে ইন্টিগ্রেশনের অ্যাডম্যাথসে যতটুক অ্যাডভান্স জিনিস ছিল, লেটস সে ফর লনের ইন্টিগ্রেশন করা লাগতো, অথবা হচ্ছিল কোসাইনের ইন্টিগ্রেশন করা লাগতো, অথবা হচ্ছিল ট্রিগোনোমেট্রিক্যাল ইন্টিগ্রেশন যেগুলো আমরা দেখছি, এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এগুলো আসলে এইখানে আসলে ওভাবে আসে নাই। এখানে ইকুয়েশনের ইন্টিগ্রেশনটাই মূলত রাখছে, আর নতুন একটা জিনিস ভলিউমের টার্গেটটা করছে। সো লেটস ডাইভ ইন দ্য টপিক, ইন্টিগ্রেশন আসলে কীভাবে কাজ করতেছে। ইন্টিগ্রেশন একটা মূল কথা যেটা আমাদের জানা লাগবে, ইন্টিগ্রেশন আমি বারবার ইন্টিগ্রেশন হলো অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। মানে ডিফারেন্সিয়েশন যেরকম এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে এরকম একটা ভ্যালু পাওয়া যায়, ওই ভ্যালুকে আবার ডিফারেন্সিয়েট করলে এরকম একটা ভ্যালু আছে। ইন্টিগ্রেশন কী করবে, এর রাস্তাটা জাস্ট অপোজিট। আমি যদি এই ভ্যালুটাকে সেম ভ্যালুটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমি রিটার্ন টু মাই এই ভ্যালু পেয়ে যাব, আবার এটাকে আবার ইন্টিগ্রেট করলে এই ভ্যালু পেয়ে যাব। তার মানে যেই রাস্তা দিয়ে ডিফারেন্সিয়েশন আগাইতে পারে সেই রাস্তা দিয়ে ইন্টিগ্রেশন পিছাইতে পারে। মানে দুইজন আসলে কানেক্টেড, অপোজিট, মানে ওদের অ্যাকশনসগুলো অপোজিট হয়। ইভেনচুয়ালি দেখা যাচ্ছে ফর্মুলাসগুলো অপোজিট হয়। তো আমি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা পাশাপাশি লিখবো, যে কটা ফর্মুলা তোমাদের জরুরি সেগুলোই পাশাপাশি লিখবো, বুঝতে পারবো যে আসলে কতটুকু চেঞ্জেস আসতেছে, কতটুকু চেঞ্জেস আসতেছে না। ইন্টিগ্রেশনের সাইনটা হবে একটা কার্ভের মতো এসে তারপর এখানে একটা ডিএক্স বসবে। সো এর মধ্যে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুসগুলো একটু বসাবো। ফার্স্টে দেখি, আমরা ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডি এক্স অফ এ এক্স পাওয়ার এন। এটাকে ডিফারেন্সিয়েটেড ভ্যালু আমরা মনে আছে, হ্যাঁ আছে, এনটা সামনে আসবে, এ এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ডিফারেন্সিয়েটেড ভ্যালু। ইন্টিগ্রেশনে তাহলে কী হচ্ছে, ইন্টিগ্রেশন যদি এরকম একটা ভ্যালু করি, এ এক্স পাওয়ার এন ডি এক্স, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই জিনিসটা এখানে আসবে যে এখানে এ এক্স পাওয়ার এন, এনটা যেখানে এখানে মাইনাস ওয়ান হইতো এখানে এনটা প্লাস ওয়ান হবে, এ এক্স এন প্লাস ওয়ান। আর ডিভাইডে চলে যাবে হলো এখানে যেরকম এনটা সামনে এসে মাল্টিপল হইতো, এখানে এন প্লাস ওয়ানটা ডিভাইডে চলে যাবে। আর ইন্টিগ্রেশনে যদি কোনো লিমিট না দেওয়া থাকে, আমরা লিমিট নিয়ে একটু পরে আলাপ করতেছি, লিমিটটা কি, আমরা এখানে নর্মালি একটা সি বসাবো, যেটা একটা কনস্ট্যান্ট এখানে আসেই, অলওয়েজ একটা কনস্ট্যান্ট আসে আনলেস দ্যার ইজ এ লিমিট। আমরা লিমিটটা নিয়েও পরে আলোচনা করবো, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখি আমরা চেইন রুলটাকে একটা ডিফারেন্সিয়েট করে দেখি। চেইন রুলটা ডিফারেন্সিয়েট ভ্যালুটা কেমন ছিল, চেইন রুলের ডিফারেন্সিয়েট ভ্যালু ছিল যে এ এক্স প্লাস বি পাওয়ার এন। এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতাম, এনটাকে সামনে আসতো, গুড, এ এক্স প্লাস বি, আর এনটাকে মাইনাস ওয়ান করতাম, আর মাল্টিপল করতাম কি ভিতরের পুরো পার্টটার ডিফারেন্সিয়েটেড ভ্যালু। তো ভিতরের পুরোটা পার্টটাকে ডিফারেন্সিয়েট করে ডিফারেন্সিয়েট কী আসে, বিটা চলে যায়, কারণ বির সাথে কোনো এক্স কোএফিশিয়েন্টই নাই, আর এ এক্সের জায়গায় খালি এটা থেকে থাকে, এটা মাল্টিপ্লাই করতাম। ইন্টিগ্রেশনের কেসটাও সেম হবে, জাস্ট অপোজিট। যদি মাল্টিপ্লাই হইতে মাইনাস ওয়ানের জায়গায় প্লাস ওয়ান হবে, মাল্টিপ্লাইগুলো ডিভাইড হবে। তার মানে আমরা যদি এরকম একটা জিনিস করি, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হচ্ছে, আমরা ফার্স্টে ইকুয়েশনটা পুরোটা লিখবো, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর ডিভাইডে হবে এন প্লাস ওয়ান। শুধু এন কিন্তু ডিভাইডে হবে না, এটা মাথায় রাখতে হবে। আর আবার এই যে এই পুরো ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করে আমরা মাল্টিপল করতাম না, এই জায়গায় আমরা পুরো ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করে আমরা ডিভাইড করবো, আর লাস্টে একটা প্লাস সি দিব। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এখন যদি এমন থাকে, এমন একটা ইকুয়েশন থাকে, লেটস সে আমরা হলো একটা জাস্ট একটা এক্সকে, লেটস একটা একে ইন্টিগ্রেট করতেছি। সাপোজিংলি আমরা যদি ডিফারেন্সিয়েট করি ডি বাই ডি এক্স অফ 7x, তাহলে আমরা কী পাই, আমরা জাস্ট এক্স রিটার্ন পাই না। সো এই জায়গাটা থেকে আমরা যদি এরকম করি যে ডি বাই ডি এক্স অফ 7, আমরা কি রিটার্ন পাই, আমরা 0 রিটার্ন পাই। সো এই কনসেপ্ট থেকে আমি কিছু কনসেপ্ট এখানে বলে দিই। লেটস সে আমি জাস্ট একটা একে ইন্টিগ্রেট করতে চাচ্ছি, dx, এইখানে হবে কি, এর সাথে একটা এক্স এসে যুক্ত হবে, তার মানে এ এক্স প্লাস সি। কথাটা বোঝা গেছে? যদি একটা নাম্বারকে ইন্টিগ্রেট করি, করলে ওর সাথে একটা এক্স এসে যুক্ত হবে। আচ্ছা, নেক্সট পার্টটা হলো যদি আমি শুধু একটা ইন্টিগ্রেশন রেখে ছেড়ে দিই, তাহলে এখানে জাস্ট কিছুই হবে না, একটা প্লাস সি হবে। মাথায় রাখতে হবে এই প্লাস সিগুলো যে আমি বলতেছি এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো না দিলে হয়তো মার্কস কাটা যাবে, হয়তো অনেক জায়গায় ভ্যালুস উলট পালট আসবে। সো প্লাস সির ভ্যালু আমরা সামনে বের করার চেষ্টা করবো, প্লাস সির ভ্যালু কীভাবে বের হয় আমরা সলিউশনে দেখবো। সো এই প্লাস সিসগুলো আমাদের সামনে লাগবে। সো ইন্টিগ্রেশনের এই বেসিক্সটা আমাদের বোঝা হয়েছে আপাতত, যে ইন্টিগ্রেশন কীভাবে কাজ করতেছে, কীভাবে ফাংশন করতেছে।